বন্ধুরা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আপনার মাঝে চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আপনাকে দেখাবো ইমোতে ভয়েস মেসেজ পাঠালে শোনা যায় না, এই সমস্যাটা কীভাবে আপনি সমাধান করবেন। তো আমাদেরকে অনেকে ইমোতে ভয়েস মেসেজ পাঠালে সেই মেসেজটা আমরা শুনতে পাই না বা শোনা যাচ্ছে না। এই সমস্যাটা কীভাবে আপনি সমাধান করবেন তার পুরো প্রসেসটা কিন্তু আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো ভিডিওটাকে স্কিপ করবেন না, স্কিপ না করে সম্পূর্ণ প্রসেসটা দেখে থাকুন, তাহলে বুঝতে পারবেন। তো কথা আর বাড়াবো না, চলে যাবো ভিডিওর মূল পর্বে। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এই মুহূর্তে ভয়েস মেসেজ পাঠালে শোনা যায় না, এটা সমাধান করার জন্য আপনি প্রথমে মোবাইলের সেটিংসের উপর ক্লিক করে দেবেন। সেটিংসের উপর ক্লিক করার পরে এরকম একটা ইন্টারভিউ শো করে এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাপস নামের একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। অ্যাপসের উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারভিউ আবার শো করবে, এখানে আপনি দেখতেছেন ম্যানেজ অ্যাপস, এখানে ক্লিক করে দেবেন। ম্যানেজ অ্যাপসের উপর ক্লিক করার পর উপর দেখবেন আপনি সার্চ বক্স, এখানে আপনি সার্চ করে দেবেন ইমো। তো আমি এখান থেকে আমার ইমোটা সার্চ করতেছি, যে উপরে দেখা ইমো, এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারভিউ শো করে এখানে আপনি দেখতে পাচ্ছেন স্টোরেজ এখানে 278 MB কিন্তু খেয়েছে। এর কারণে যদি কেউ ভয়েস মেসেজ পাঠায় সেটা আমরা শুনতে পাই না। এটাকে ক্লিয়ার করার জন্য আপনি স্টোরেজের উপর ক্লিক করে দেবেন। এখানে নিচে দিকে আছে ক্লিয়ার ডাটা, এখানে ক্লিক করে দেবেন। আবারও আছে ক্লিয়ার ক্যাশ, এখানে ক্লিক করে দেবেন। পুনরায় ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে বেরিয়ে আসবেন। আসার পরে এরপর আপনি দেখতে পাচ্ছেন অ্যাপস পারমিশন নামের একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। অ্যাপস পারমিশনের উপর ক্লিক করার পর এখানে আপনি নিচে দিকে আছে মাইক্রোফোন নামের একটা অপশন, এখানে এটা আপনি অ্যালাউ করে দেবেন। এটা কিন্তু অনেকের অ্যালাউ করা থাকে না, এটাকে আপনি অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করার পর এখান থেকে আপনি যতগুলো আছে সবগুলো আপনি একটা একটা করে অ্যালাউ করে দিবেন। সবগুলো অ্যালাউ করা হয়ে গেলে এখান থেকে আপনি বেরিয়ে আসবেন। আসার পর এখানে আপনি দেখতেছেন ক্লিয়ার ক্যাশ, ক্লিয়ার ডাটা, এখানে ক্লিক করে দেবেন। আবারও পুনরায় ক্লিয়ার ক্যাশ, এখানে ক্লিক করে পুনরায় ওকেতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি সোজা বেরিয়ে আসবেন। যদি এখান থেকে কাজ না হয় তাহলে আপনি কী করবেন, আবারও পুনরায় আপনি ইমোতে ক্লিক করে দেবেন। ইমোতে ক্লিক করার পর এরকম একটি ইন্টারভিউ শো করবে। এরকম একটি ইন্টারভিউ শো করে এখানে আপনি প্রোফাইল আইকন আছে, এখানে ক্লিক করে দিবেন। প্রোফাইল আইকনের উপর এই যে সেটিংস অ্যান্ড সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে যে এখান থেকে আপনি নিচে দিকে দেখতে পারবেন ভয়েস মেসেজ নামের একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। ভয়েস মেসেজের উপর ক্লিক করার পর এখানে আপনার 3টা অপশন দেওয়া আছে। এখানে আপনি যদি নোবডি করা থাকে এখান থেকে সোজা আপনি এভরিওয়ান করে দিবেন। যদি আপনার নোবডি করে থাকে তাহলে কিন্তু আপনার ভয়েস মেসেজ পাঠালে সেটা শুনতে পাবে না বা শোনা যাবে না। তো এখান থেকে আপনি পুরোপুরি আপনি এভরিওয়ান যেটা আছে এটাতে আপনি ক্লিক করে টিক মার বসিয়ে দেবেন। বসানো হয়ে গেলে এখানে আপনি সোজা বেরিয়ে আসবেন। এরপরে আপনি দেখতে পাবেন আপনার মোবাইলে একদমই সমস্যার সমাধান হয়ে গেছে। তো এই ছিল মূলত আজকের ভিডিও। আজকের ভিডিওটা মানে ক্লিয়ারলি বুঝতে পারছেন। আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।